আজকে তোমাদের সাথে আমার হাতের খুবই ইজি একটা ডিমের কোরমা রেসিপি শেয়ার করব। আমার রান্নার রেসিপিগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো, তাই ভাবলাম যে এখন থেকে ইউটিউবে রান্নার রেসিপিগুলো শেয়ার করব। এই ডিমের কোরমাটা বেসিক্যালি করেছিলাম আমরা একটা পিকনিকে যাওয়ার সময়, তাই ভাবলাম কোরমাটা আমি একটু রেকর্ড করে রাখি যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি সালমা আফরিন। ডিমের কোরমার জন্য অনেক পেঁয়াজ লাগে, তাই আমি আগে থেকে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি আর ডিম বয়ল করতে রেখে দিয়েছি। ডিম আমি অনেকক্ষণ ধরে বয়ল করব যেন ডিমের খোসাটা খুব সুন্দর করে উঠে আসে। ডিম বয়ল হতে হতে আমি আরেক সাইডে বাদাম, কিশমিশ আর কাঁচামরিচের একটা পেস্ট বানিয়ে নেব। ডিম যতক্ষণ ধরে বয়ল হবে আমি সবগুলো মশলা আগে রেডি করে রাখবো। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম আর কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। বাদামের এই পেস্টটা আমি পরে ইউজ করব। এরপর তেলের মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপরে সেম তেলে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে সেম তেলে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি আর এলাচি আর লং দিয়েছি 2-3টা। এরপর তেলের মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভালো মতো নাড়বো তেলের মধ্যে যেন নরম হয়ে যায়, হালকা বাদামি হয়ে যায়। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না বাদামি হয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে 16টা ডিমের জন্য প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা। তোমরা চাইলে একটু কমও দিতে পারো, তবে ডিমের মধ্যে আদা রসুন বাটা বেশি দিলে আদা রসুন বাটার গন্ধ লাগবে বেশি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া। ডিমের কোরমাটা আমি একদমই সাদা করবো না, একটু হালকা লালচে লালচে হবে, তাই আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। তোমরা যদি পুরো সাদা কোরমা করতে চাও তাহলে একদম সাদা রাখতে পারো মরিচ না দিয়ে। এরপরে দিয়েছি আমি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি অল্প একটু। সবগুলো মশলা দেওয়ার পর আমি ভালো মতো মশলাগুলো মিক্স করব আর ভালো মতো ভাজবো মশলা, যেন মশলার স্মেলটা না আসে। তেলের মধ্যে মশলা ভাজতে ভাজতে যখন পাতিলের মধ্যে মশলা লেগে যাবে তখন আমি একটু পানি দিয়ে দিব এর সাথে। এরপরে আবার ভাজবো, এরকম 2-3 বার পানি দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষাবো যেন মশলার গন্ধটা চলে যায়। মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি আমার আগে করে রাখা এই পেস্টটা দিয়ে দিব। এটা হচ্ছে পেঁয়াজ, বাদাম, কিশমিশ আর হচ্ছে কাঁচামরিচের পেস্টটা দিয়ে আমি ভালো মতো আবার মশলাটা কষাবো। মশলা যত বেশি কষাবেন ততই কিন্তু রান্না অনেক বেশি মজা হবে। মশলা কষানোর সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যদিও আমি ডিম ভাজার সময় ডিমের মতো লবণ দিয়ে ভেজেছিলাম, তাই একটু অল্প করে দিব যেন বেশি না হয়ে যায় লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। কোরমার মধ্যে কাঁচামরিচ দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। এরপর আবারও ভালো মতো পুরো মশলাটা কষাবো। যত বেশি কষাবো ততই কিন্তু মজা লাগবে খেতে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে মশলাটা কষিয়েছি। যখন মশলাটার উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। কোরমার জন্য কিন্তু দুধ মাস্ট দিতে হবে। যাদের বাসায় লিকুইড দুধ থাকবে তারা লিকুইড দুধ দিতে পারো, যাদের বাসায় লিকুইড দুধ থাকবে না তারা পাউডার মিল্কের সাথে হালকা একটু পানি মিক্স করে তারপর এভাবে দুধ বানিয়ে দিতে পারো। এখানে আমি পরিমাণ মতো দুধ দিব, যতটুকু গ্রেভি আমার প্রয়োজন। দুধটা দিয়ে আমি একটু ভালো মতো মিক্স করার পর যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করব। একে একে সবগুলো ডিম অ্যাড করার পর ভালো মতো মিক্স করব। এরপরে ঝোলটা ভালো মতো গ্রেভি হওয়ার জন্য আমি এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বলক আসার পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিব। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করব। এই ঘিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। বাংলাদেশের এই ঘিটা অনেক সুন্দর স্মেল। আমি অল্প একটু ঘি অ্যাড করছি। ঘি অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি দেওয়ার পর আমি এর উপরে আগে থেকে করে রাখা বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিলে কিন্তু কোরমা বা রোস্ট অনেক সুন্দর স্মেল আসে, অনেক মজা লাগে খেতে। এরপরে সবকিছু আবার ভালো মতো নেড়ে মিক্স করে নিব। এরপর হালকা আঁচে আমি চুলাটা রেখে ঢাকনা দিয়ে রাখবো, তাহলে কিন্তু তেলটা উপরে উঠে আসবে। আর এই তো রেডি হয়ে গেল আমার ডিমের কোরমা। ডিমের কোরমার সাথে আমি সাদা পোলাও করেছি। ডিমের কোরমার সাথে কিন্তু সাদা পোলাও খেতে অনেক বেশি মজা লাগে। আর এই রান্নাটা আমি করেছিলাম আমরা ঘুরতে যাব সে উপলক্ষে।